বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমি চলে আসছি চট্টগ্রামের সীতাকুণ্ড আপিত্তা ছড়া ঝর্ণা দেখাতে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রথম পার্ট, এর উপরে হচ্ছে দ্বিতীয় পার্ট আছে। দ্বিতীয় পার্টটা খুবই সুন্দর। দেখেন আপনাদেরকে দেখাই কি পরিমাণ মানুষ এখানে আসছে। অলরেডি কিন্তু এখান থেকে অনেক মানুষ চলে গেছে, ঠিক আছে? এখন প্রায় 5টার বেশি বাজে, 5:30টার কাছে, 5:30টার থেকে 5:30টার কাছাকাছি বাজে, যার কারণে অনেকে এখান থেকে চলে গেছে। তাদের যে একটা এনজয় বা ঘোরাফেরা দেখা, এটা অলরেডি অনেকেরই শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ফেরার পালা, তাই জনসংখ্যা কম দেখা যাচ্ছে। আমি যখন প্রথমে এখানে আসি সেখানে অনেক লোক দেখতে পাচ্ছিলাম, বাট এখন কিন্তু বিকাল হয়ে গেছে, যার কারণে এখান থেকে ফিরতেও কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তো যাই হোক, জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যারা আসছি সবাই সারাটা দিন আজকে আমরা মোটামুটি 3-4টা টুরিস্ট স্পটে গেছি, বাট অতটা স্যাটিসফাইড হয়নি। কিন্তু এখানে আসার পরে আমরা মোটামুটি সবাই স্যাটিসফাইড, খুবই আনন্দিত এবং জায়গাটা খুবই সুন্দর। এখানে আসতে মোটামুটি হাইটে আসতেও আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। তো এই এত কষ্ট করে হাঁটে আসার পরেও যে এখানে ঘুরতে পারছি, দেখতে পাচ্ছি, ঝর্ণাগুলো দেখতে পাচ্ছি, এটা দেখে অনেকটাই ভালো লাগছে। তো আপনারা যারা ট্যুরিস্ট আছেন, আপনারা যেখানে যারা দেশ বিদেশ ঘোরেন বা আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, অনেকেই জানেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো যে আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস আছে, জায়গা আছে, এগুলো আপনারা প্রথমে ঘুরে ঘুরে দেখেন, দেখার চেষ্টা করেন। এতে করে আপনাদের দেশ সম্পর্কে মোটামুটি অনেকটা আইডিয়া হবে এবং দেশের মধ্যে কি আছে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো বিদেশ যখন যায় অনেক টাকা পয়সা খরচ হয়। আমাদের দেশের মধ্যে এই যে এখানে যে আসছি তেমন একটা বেশি কিন্তু টাকা খরচ হয় না, কিন্তু এত যে সুন্দর মজা পাইছি, এত আরাম লাগছে, এটা আসলে আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাইতে পারবো না, ঠিক আছে? অনেক মজা লাগছে। তো আপনারা যারা এখানে আসতে চান খুব চিপ রেটের মধ্যে আসতে পারবেন, তেমন তেমন কিন্তু ভারী কস্ট নাই বললে চলে। আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, ট্রেনে আসা যায়, নিজে নিজে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি গ্রুপে আসেন, গ্রুপে আসলে আপনার খরচটাও কম হবে এবং আপনি এনজয় করেও মজা পাবেন, ঠিক আছে? তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে উঠতে তেমন একটা কষ্ট হয় না। আমরা যখন প্রথম হচ্ছে সীতাকুণ্ড পাহাড় উঠছিলাম মন্দির দেখার জন্য, ওইখানে কিন্তু আমরা 1 ঘন্টা হাঁটছি, কিন্তু তেমন একটা সিঁড়ি নাই, যাতায়াতের খুবই কষ্ট, নামার ক্ষেত্রে আরো বেশি কষ্ট। তো সেই ক্ষেত্রে বলবো যে এইখানে আপনারা কম রেটের মধ্যে আসতে পারবেন এবং এনজয় করে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন আমার ধারণা। এখানে দেখেন বিভিন্ন ধরনের লোক আছে, বিশেষ করে ইয়াংস্টার যারা ফ্যামিলি নিয়েও আসে, ঠিক আছে? তো ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা, টুরিস্ট প্লেস, খুবই ভালো লাগছে। নেক্সটে নেক্সটে ভাই কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো, অনেক ভালো। এটা ভাই একটা প্রকৃতির যে অপরূপ দৃশ্য, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আচ্ছা আচ্ছা, ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি তো আসছি ঢাকা থেকে। ঢাকা কোথা থেকে আসছেন? ঢাকায় যে আব্দুল্লাহপুর থেকে। ও গুড, ভেরি গুড। আপনারা কয়জন আসছেন? আমি আসছি আর আমার জুনিয়র আসছে দু একটা। আচ্ছা, নেক্সট থেকে আবার এখানে আসবেন নাকি? প্ল্যান আছে নাকি? ইনশাআল্লাহ। ফ্যামিলিকে তো নিয়ে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভাই বলতেছে ওনার খুব ভালো লাগছে, নেক্সট আবার আসলে ফ্যামিলি নিয়ে আসবে এরকম একটা চিন্তা ভাবনা করছে। তো আপনারা আসলে বাংলাদেশের যে টুরিস্ট প্লেস গুলো আছে, বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, এগুলো অবশ্যই দেখা দরকার আমাদের। এগুলো না দেখলে আমরা দেশ সম্পর্কে কিভাবে জানবো যে আমাদের দেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে? তো আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আপনারা আসবেন, দেশের টুরিস্ট প্লেস গুলো ঘুরবেন, দেশের মধ্যে কি আছে এগুলো ঘুরে ঘুরে দেখবেন, তাতে করে আপনি দেশের সম্পর্কে আপনার অনেকটা আইডিয়া হবে। আমাদের দেশ অনেক সুন্দর, এটা আসলে যে দেশের মধ্যে ঘোরে তাকেই বোঝানো সম্ভব, যে ঘোরে না তাকে বোঝানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা ঘোরেন, ঘুরলে দেশ বিদেশ এবং দেশের মধ্যে আল্লাহ দুনিয়াতে এবং দেশে বাংলাদেশের মধ্যে কি কি নিয়ামত রাখছে এটা আপনাদের অনেকটা আইডিয়া হবে। আপনারা আশা করছি এতে করে উপকৃত হবেন। তো আমার কিন্তু ঘুরতে খুব পছন্দ, ঘুরতে খুব ভালো লাগে। আমি কিন্তু সুযোগ পেলে ঘুরতে বেরোয় যাই। দেখেন আমার জায়গাতে এখান থেকে যে সমান করে এই পাথরটাকে কাটছে, এর উপর থেকে কিন্তু আপনার হচ্ছে পানিটা নামতেছে। আমরা কিন্তু এখন আছি প্রথম স্টেপে আছি, এর উপরে কিন্তু দ্বিতীয় স্টেপ আছে। দ্বিতীয় স্টেপে কিন্তু স্টেপটা কিন্তু অনেক সুন্দর। এখন মনে করেন যে সময়ের কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না, যদি আবার নেক্সটে আসি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আগে অবশ্যই মনে করেন যে মতামত প্রকাশ করবেন, এতে করে আমাদের নতুন করে ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে সুবিধা হবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন। নেক্সটে আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। বাই বাই।